আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কাল বিয়েবাড়ি যাব, সেই জন্য একটু প্রস্তুতি নিচ্ছি। তাই ভাবলাম সারাদিন মান তো ভিডিও করিনি, তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। এই যে এগুলো আমি সব গুছাচ্ছি বন্ধুরা, এগুলো সব নিয়ে যাব, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। তোমরা একটু কমেন্টে জানাবে এগুলো কেমন হয়েছে। 2 সেট চুড়ি, মানে এগুলো যত সম্ভব পরবো না, তবু নিয়ে যাব। সবাই যদি পরে সেরকম পরা যাবে, গরম বুঝে যে পানি হয় তাহলে পরবো। এই যে দুটো মেহেন্দি, আর এই যে দুজোড়া কানের দেখালাম, আর এটা মাথার ফুল, আর আইলাইনার, কাজল সবই থাকে। এটা কমফর্ট ফ্রেশ, এই যে মানে যা যা আছে এগুলো। শাড়ি তো পরবো না, তাই এটা নিয়ে যাবো না, তবু নিয়ে যাবো যে সাথে করে যদি পরি শাড়ি তখন ইয়ে করবো। আমি সবই জামা পরবো বন্ধুরা। আর বিয়েতে সারাক্ষণ কী করবো না করবো সব তোমাদের সঙ্গে দেখাবো। এটা মাথার বান, এটা যদি শাড়ি পরি তাহলে খোপা করব, এই জন্য হাতে করে নিয়ে যাব। মানে সব নিয়ে যাওয়াটাই ভালো, কারণ ওখানে কার কী নেব, যতটুকু আছে ততটুকু নিয়ে যাব। তারপর যেটা মন যাবে সেটা পরবো। এই যে নেকলেসটা, এইটা আমি গাউন পরবো, একটা গাউনের সাথে এই নেকলেসটা পরবো। এটা আমার ভাই কিনে দিয়েছিল আমাকে। আর এই যে ঝুমকোগুলো দেখাচ্ছি, যেটা এই ঝুমকোগুলো যদি শাড়ি পরি তখন পরবো, আর যদি শাড়ি না পরি তাহলে এগুলো আর পরার দরকার হবে না। জাস্ট কোনো রকম নিয়ে যাব হাত বলে। যে কোনো জিনিস হাত বলে নিয়ে যাওয়াটাই ভালো। কার কখন কী নেবো না নেবো, কার সাথে চাইবো, তাই বিয়েতে সবাই নিজের নিজের জিনিস নিয়ে সাজবে, এই জন্য আমি নিজে হাত বলে সব নিয়ে যাব। ঝুমকোটা হাতে নিয়ে তোমাদেরকে একসঙ্গে দুটো করে দেখাবো ভাবছি, আর শুধু হাত থেকেই পড়ে যাচ্ছে, কারণ এক হাতে ফোন আর এক হাতে জিনিস নিয়ে তো দেখানো হয় না, এটা এই জন্যে। এই যে গলার চিক, চকা গলার, আমি বললাম চিক জন্য এটাই বার হয়ে গেল। এটা গলার চকা। আমরা এগুলোই জুয়েলারি, আর বেশি নিয়ে যাব না, ফালতু বইয়েই নিয়ে যাই হবে। আর এত কিছু নিয়ে যাচ্ছি, এগুলো যে পরবো তার কোনো মানে নেই। আর এটা আমি ঈদের দিন কিনেছি, লাল নেকলেসটা, পাথরের সেট। আমি একটা জামা আছে, আমার মারা জামা দিয়েছে, ওই জামাটার সঙ্গে আমি এটা কিনলাম। জানি না পরতে পারবো কি না। আর শাড়ি একটা হাত বলে নিয়ে যাব, কারণ দিদির মেয়ে ও বলছিল শাড়িটা নিয়ে আসবে খালায়, মানে অনলাইনে আমি অর্ডার দিয়েছিলাম ওই শাড়িটা দিয়ে, বলছে নিয়ে আসবে, আমি পরবো, জানি না দেখি। আর কালকে আমি বাজার গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। আমার নাইটি দুটো নিলাম, নাইটিগুলো ভালো লাগছিলো, দুটো নিয়ে নিলাম। কারণ মাদের বাড়ি যাবো তো, যখন বিয়ে বাড়িতে পরবো না, যখন মাদের বাড়ি যাবো তখন এই নাইটিগুলো আমি পরবো। কেমন হয়েছে একটু বলবে বন্ধুরা। তাড়াহুড়ো করে কেনা, এই জন্য খুব একটা যে দেখে নিতে পারিনি, কারণ আমি বেলায় গেছি, এই জন্য। এই দুটো নাইটি নিলাম, নরম আছে কিন্তু নাইটিগুলো। আমি ভাবলাম যে সস করে দিয়ে, দোকানদার বলছে না এমনিতেই নরম আছে, আর তুমি যখন জল দিয়ে একটু ভিজাবে তখন আরও নরম হয়ে যাবে। আর আমার ব্যাটারও জামা প্যান্ট নিলাম, আসিফেরও এই যে দুটো প্যান্ট নিলাম কটনের। এই প্যান্টগুলো ভালো প্যান্ট, ছেলে পরবে আরাম করে, এই জন্য দুটো কটনের প্যান্ট নিয়েছি। কেমন হয়েছে জানাবে বন্ধুরা আমার ছেলের প্যান্ট জামা। ও যখন মাদার বাড়ি গেছিলো তখন দুটো কিনে দিয়েছিলাম, আর দুটো কিনে দিলাম। যাই হোক পরবে, বাচ্চা ছেলে তো, গরমে এগুলোই ঠিক আছে, গরমে স্যুট প্যান্ট নিয়ে যাবো না ছেলের। আর এই যে দুটো গেঞ্জি, একটা গেঞ্জি দিয়েছি জামা প্যান্টের সাথে, একটা গেঞ্জি আর প্যান্টের সাথে, আর একটা এমনি সিঙ্গেল গেঞ্জি। এই প্যান্টের কালারটা আমার খুব পছন্দ বন্ধুরা, এই কালারটা আমার ভালো লাগছে। তোমাদের কোন কালারটা ভালো লাগছে একটু কমেন্টে জানাবে। আর আমার আসিফ সোনার জিনিস, ছোটো বাচ্চা ছেলের, এটা প্যান্ট গেঞ্জি সেট নিয়েছি খয়েরি কালারের, আর এটা শুধু গেঞ্জি সিঙ্গেল একটাই গেঞ্জি নিয়েছি, ভাল লাগলো বলে নিলাম। ছেলের জন্য তো, ছেলেদের কেনার কামায় না, আমাদের আসিফের জন্য তো, মানে আমি যখনই বাজার যাই তখনই আমার ছেলের জন্য একটা না একটা কিছু আমি নিয়েই আসি জামা প্যান্ট, এই জন্য আসিফের অসুবিধা হয় না, যতদিন আছি ততদিন কিনে দিই। আর ওইটা, এই যে এইটা আমি নিয়েছি আমার দাদার জন্য, দাদার বিয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমি নিলাম। আর ওই জামাটা কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে। যাই হোক বিয়েতে তো কিছু খালি হাতে যাওয়া যাবে না, কিছু তো নিয়ে যেতে হবে। তাই আমি ভাবছিলাম যে অন্য কিছু দেবো, তোমার দাদাভাই বললো যে না জামা প্যান্টের সেট দিয়ে দাও, আর বিছানার আমি ভাবি বেড কাভার দেবো, পুরো সেটটা বেড কাভার দিয়ে। বললো না ছেলের বিয়ে বেড কাভার দেয় না, ওগুলো মেয়ের বিয়ে দেয়, এখন এটাই নাও, সেদিন এটাই নিলাম। যাই হোক কিছু তো একটা নিয়ে যেতে হবে বিয়েতে। আর আমরা কালকে যাব বিকেলে, সেটা তোমার সঙ্গে দেখাবো, শেয়ার করব। আজকেরও সব গুছাবো না, মানে এগুলো কিনে নিয়ে আসলাম তাই দেখাচ্ছি, কালকে গুছাবো। আজকে কোনো রকম সব ঠিক করে নিলাম, মানে এক সাইডে গুছিয়ে নেওয়াই বটে, মানে ব্যাগে ভরবো না, গুছিয়ে রেখে দেবো, মানে কোনটা কখন নেব না নেব এইগুলো, তাহলে কালকে ব্যাগে ভরতে সুবিধা হবে, এই জন্য।
আর এই যে দুটো রোন্ডা, আমি দুটো রোন্ডাও নিলাম, ভাল লাগছিলো। এই তোমার দাদা ভাইয়ের পছন্দ তাই নিয়েছি। আর ওই নস্যি কালারটা আমার পছন্দ, আর এই পিঙ্ক কালারটা তোমার দাদা ভাই। আমার আর একটা সে হেজাব রোন্নাগুলো ভালো লাগছিলো, কিন্তু একটু সস্তা বলে তোমার দাদা ভাই বলছে না এগুলো নেওয়া হবে না, সস্তা কি পরে, এই জন্য নিল না। নাহলে আমার ওইটাও খুব ভালো লাগছিলো, আর একটা রুন্না এটাও ভালো লাগছে, খারাপ না। যাই হোক বরের পছন্দ তো, দুটোই রুন্না ও নিয়েই তো কিনে দিল, যাই হোক ভালোই হয়েছে, খারাপ না। তাহলে চলো চা করি, গা সন্ধে হয়ে গেছে না, এই সন্ধ্যা হয়ে গেছে, আমি চা করব। আর এই যে ফুটি, এটা হচ্ছে ফুটি আমার মারা দিয়েছিল গাছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, ফুটিগুলো পেকে গেছে, একটা কাটবো, একটা কালকে কাটবো। তোমাদের দাদা ভাবলে একটা কাটো, এই যে একটা কেটে নিয়েছি, ছোটোটা কেটেছি। আর এই গুড়, ফুটির সঙ্গে গুড় দিয়েই মানায়, চিনির সাথে ভালো লাগে না, এই জন্যে গুড় কিনে নিয়ে আসা করেছিলাম কালকে। আর আবার হাতটা ধোয়া আছে বন্ধুরা, তোমরা ভাববে হয়তো হাতে করে, আমার হাতটা ধোয়া আছে, আর আমাদের জিনিস তো আর কেউ খাবে না, আমরা দুজনাই খাবো, এই জন্য হাতে করে একটু তুলে নিলাম। আর এটা বাকিটা ফ্রিজে রেখে দিয়ে যাব। আর ফুটিগুলো না খেয়ে নিলে বাড়ি এসে যদি খারাপ হয়ে যায়, এর জন্য একটা আজকে খাবো, একটা কালকে খেয়ে নেবো, ফুটি শেষ হয়ে যাবে। আর ফুটি খুব বাড়ি বাড়ি খেতে খুব সুন্দর। আর তোমাদের কার কার ফুটি খেতে ভালো লাগে কমেন্টে একটু জানাবে। আর এগুলো আমার মাদের গাছের ফুটি, খুব সুন্দর, এত বালি বালি খেতে বন্ধুরা। ফুটিটা এর আগেও আমাদেরকে দিয়েছিল আমার মারা, খুব ভাল লেগেছিলো খেতে, খুব সুন্দর ফুটিটা, একদম বালি বালি। আর এক একটা ফুটি বালি বালি হয় না, যেগুলো বালি হয় না সেগুলো ভালো লাগে না। আর এইটা খুব সুন্দর, একদম বালি বালি, খেতে একদম দারুণ লাগছিল। আর গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে, চিনি দিয়ে খেতে ভালো লাগে না। আর তোমাদের কার কার ফুটি খেতে ভালো লাগে কমেন্টে একটু জানাবে। আর যাদের আমাদের এই বর্ধমানের লোকালের মধ্যে যারা আছো, সে আমাদের বাড়ি চলে আসতে পারো, কোনো সমস্যা নেই, গাছের ফুটি টাটকা তোমাদেরকে দিয়ে দেবো, বাড়ি নিয়ে চলে যাবে। যারা বর্ধমানে আমাদের কাছে পিঠে আছো, আমাদের বাড়ি বর্ধমানে, মানে পুরো বর্ধমান না, ঠিকানাটা কমেন্টে জানবে আমার বাড়ি কোথায়, তাহলে আমি বলে দেবো ঠিকানাটা, একদম পুরো লোকেশনটা, বাড়ি একদম একটা ভিডিও এসে সব তোমাদেরকে বলবো, তোমরা যদি জানতে চাও। আর যদি না জানতে চাও কোনো ব্যাপারই না, আর কারো যদি আগ্রহী হয় তখন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ।